বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল এবং পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ কর্তৃক পরিচালিত এবং আমেরিকান সরকারের ইউএসএ অর্থায়নে চলমান প্রকল্পের আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত আছেন উক্ত প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ডক্টর মঞ্জুরুল আলম স্যার। সেই সাথে আরো উপস্থিত আছেন গবেষণা সমন্বয়ক প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল, এবং আজকে আপনাদের মাঝে এই বিএইউএসটিআর ড্রায়ার সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করবেন এবং গবেষণা সমন্বয়ক প্রফেসর ডক্টর চয়ন কুমার সাহা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এমএস স্টুডেন্ট শাহাবুদ্দিন আহমেদ এবং লিয়াজ অফিসার আরিফ হোসেন, এমএস স্টুডেন্ট টিপু সুলতান। তো শুরুতেই আমি আসলে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃষক ভাই বোনদেরকে, আপনারা এই করোনার অতিমারির মধ্যেও আপনারা একত্রে হয়েছেন আজকের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য। আপনারা আসলে সকলেই অবগত আছেন যে ধান কর্তনের পর বিশেষ করে বৈরী আবহাওয়ার সময় শুকানো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যদি আপনার উঠোন না থাকে, ধান শুকানোর পর্যাপ্ত জায়গা না থাকে, যদি সেই ধান কাটার পরেই দেখা যায় যে বৈরী আবহাওয়ার কারণে আপনি ধান শুকাতে পারতেছেন না 3-4 দিন, সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের যদি ময়েশ্চারের পরিমাণ, পানির আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তখন কিন্তু আপনার ধান দেখা যাবে যে খুব দ্রুত তার রং নষ্ট হয়ে যেতে পারে এবং এটা আপনার একটা দলা হয়ে দেখবেন যে সেখানে নানান ধরনের ছত্রাক করতে পারে, ধানের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সেই বিষয়গুলো মাথায় রেখে বিশেষ করে বৈরী আবহাওয়া এবং যাদের উঠোন নেই, পর্যাপ্ত শুকানোর জায়গা নেই, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এই স্বল্প মূল্যে এবং আপনাদের আশেপাশের যে জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে, বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে কয়েল খড়ি বা এলপিজি গ্যাস ব্যবহার করে একটি স্বল্প মূল্যের ধান শুকানোর যন্ত্র আপনারা অলরেডি হয়তো দেখেছেন। এই যন্ত্রটি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানানো হবে। যন্ত্রটির কি সুবিধা, কিভাবে ব্যবহার করতে হয়, তার সংরক্ষণ এবং সনাতন, বিশেষ করে রোদে ধান শুকানোর সাথে তুলনা করলে এই যন্ত্রটির কি ধরনের সুবিধা পাওয়া যায়, এই বিস্তারিত বিষয়গুলো আজকে আপনাদের হাতে কলমে দেখানো হবে। একই সাথে এখান থেকে শুরুতে একটা উপস্থাপনা, আপনাদেরকে সামগ্রিক বিষয়গুলো জানানো হবে। তো এই পর্যায়ে আমি আমাদের প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর মঞ্জুরুল আলম স্যারকে অনুরোধ করছি এই আজকের প্রশিক্ষণ কর্মশালার সম্পর্কে এবং আমাদের সামগ্রিক কার্যক্রমের একটা পটভূমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। স্যার। ধন্যবাদ প্রফেসর রুস্তম আলী। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনারা সবাই ভালো আছেন? না, আপনাদের কথা শোনা যাচ্ছে না। ওই ইচ্ছা করলে আপনাদের ওই মাইক্রোফোনটা একটু অন করে দিতে, আনমিউট করে দিতে পারেন, তাহলে আমরা কথাগুলো শুনতে পাই। হুমায়ুন, একটা ওই অডিয়েন্সের ওটা একটু আনমিউট করো। হ্যাঁ, ঠিক আছে স্যার। তো একটু আগেই কথা বলছিলাম ডক্টর রুস্তম, আমরা গতকালকে আপনাদের সাথেই বিশেষ করে ধান কাটার দুটি যন্ত্র, রিপার এবং কম্বাইন্ড হারভেস্টার, এই দুটো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আরেকটি যন্ত্র নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো ধান শুকানোর যন্ত্র। আপনারা জানেন যে ধান কাটা এবং মালাই ঝাড়াইয়ের পরে এখন যে আধুনিক যন্ত্রগুলো এসছে তার ভিতরে কম্বাইন্ড হারভেস্টার একটি। আগে আমরা হাতে ধান কাটা, মাড়াই, ঝাড়াই সবগুলো কাজগুলো করি, সেই কাজের পরিবর্তিতে এখন কম্বাইন্ড হারভেস্টার একবারে এই সবগুলো কাজ করে দিচ্ছে। তাহলে সবগুলো ধান তো একবারে আসলো, কিন্তু ধান তো এইভাবে রেখে দেওয়া যায় না, তার আগে এটা শুকাতে হবে। তাহলে শুকানোর জন্য যে কথাটি ডক্টর রুস্তম বলছিলেন, যে আগে সাধারণত আমরা ঘরের উঠানে সরাসরি রোদের নিচে ফেলে ধানটা শুকাই। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের কয়েক দশকে আমাদের দেশে বোরো ধানের আবাদটা অনেক বেশি হয়েছে। যেসব জায়গায় হয় বোরো ধান, সেটি কিন্তু যখন কাটা হয় সেটা মূলত এখন এপ্রিল এবং মে মাসের মধ্যে।
অধিকাংশ সময় দেখা যায় এবছর যেমন এপ্রিল মে মাসে আপনাদের এলাকা একটু আগেই বললেন যে যথেষ্ট পরিমাণে আহ রোদ্দুর আছে, বৃষ্টি নেই, বৃষ্টি দরকার। আবার গত বছর আমরা দেখেছি যে একটানা 5, 6, 7 দিন 8 দিন বৃষ্টি হয়েছে, ফলে ধান যারা কেটে নিয়ে এসে মাড়িয়ে রেখে দিয়েছিলেন, এটা শুকানোর অভাবে প্রচুর ধান নষ্ট হয়েছে অনেকে। আবার যাদের হাতে এই ড্রায়ারটি ছিল, ধান শুকানো যন্ত্র, তারা কিন্তু ওই সময় এটা শুকাতে পেরেছে, সুবিধাটি তারা দেখেছে। আমার জানা মতে আপনাদের এলাকায়ও এই ধান শুকানোর যে যন্ত্র বিএইউ স্টেয়ার ড্রায়ার, এটি আমরা আপনাদের এলাকায় পাঠিয়েছি, আপনারা দেখে থাকেন। এই ধান শুকানোর যন্ত্রটি গবেষণা করতে যে আমরা গতকালকে যেমন বলেছিলাম যে আমেরিকার জনগণের পয়সায় ফিড দ্য ফিউচার নামে ওদের একটা প্রোগ্রাম আছে, যেটা ইউএসএইড আমেরিকার, ওরা এটার অর্থায়ন করে। এবং তার সাথে আমাদের সাথে মূলত এই প্রকল্পের আমরা দেখেছি যে কানসাস স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইলিনয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমরা যৌথভাবে এই কাজগুলো করে সেখানে এই যে যন্ত্রটি আপনাদের হাতে দেখছে, এটার কিন্তু উদ্ভাবন করা হয়েছে। আগে আমরা রোদে শুকাতাম, এখন এই রোদে শুকানোর পরিবর্তে যেখানে যে কথাটা বললেন, আজকে অনেকের বাড়িতে উঠান নাই, যে সময় শুকাতে সে সময় প্রচুর বৃষ্টি যখন হয়, অথবা রাস্তার মধ্যে যখন আপনি শুকাচ্ছেন, এর মধ্যে ধানের নানা রকম ময়লা টয়লা ইত্যাদি ইত্যাদি কাকড় এটার মধ্যে ঢুকে যায়। আবার দেখা যায় যে বাইরে যখন এটা রোদে দিচ্ছেন, তখন পাখি এসে, হাঁস মুরগি এসে, পাখি এসে এটা খাচ্ছে, নানা রকম ভাবে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়। এবং তাতে করে যেটি দেখা যায় যে ধানের যে গুণগত মান, এটা ধরে রাখা খুব মুশকিল। আমরা গত বছরের একটা অভিজ্ঞতায় দেখেছি, সেটা হলো যে ময়মনসিংহের ফুলপুরে আমাদের একটি কৃষক গ্রুপ, বিশেষ করে একটা মহিলা গ্রুপ, তাদের কাছে বিএইউ স্টেয়ার ড্রায়ার আছে, তারা গত 2 বছর ধরে ব্যবহার করছে। তো তার ভিতরে গত বছরে তারা যখন এই বিশেষ করে বড় মৌসুমে এপ্রিল মেতে প্রচুর বৃষ্টি ছিল, এবং একটানা যখন বৃষ্টি হয়, তখন দেখা গেল বেশ কিছু যারা কৃষক পরিবার, তাদের হাতে কিন্তু ধানগুলো ছিল ভেজা ধান, এবং এগুলো এক পর্যায়ে একেবারে গন্ধ হয়ে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু সেখানে ড্রায়ারটা আছে, তারা দেখলাম যে 2টা বা 3টা পরিবারের 50 মনের উপরে ধান ছিল, সেই ধানগুলো কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এই ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেলেছে। শুকানোর ফলে যেটা হলো, আমরা তাদের সাথে কথা বলার পরে তারা খুবই আগ্রহী ভাবে বললেন যে স্যার, এই ধানগুলো শুকানোর ফলে এই ধানের যে দাম, বাজার দাম, তখন প্রায় 1100 টাকা করে তারা বিক্রি করেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, 50 মনের উপরে ধান, অর্থাৎ যে টাকাটা তারা এই ধানটা নষ্ট হয়ে যেত, প্রায় একটা ড্রায়ার মেশিন নতুন কেনবার মতন টাকা কিন্তু এই একজনের ধান শুকিয়ে তারা রক্ষা করে, তারা মানে কি বলবো, সেভ করতে পেরেছে। এইটা কিন্তু একটা বড় তাদের শিক্ষা। এবং এই জন্য তারা বললেন যে স্যার, আমরা এই ড্রায়ার যন্ত্রটা ব্যবহার করতেই চাই, ভবিষ্যতেও আমরা এককভাবে না পড়ি, সবাই মিলে সমিতি আছে কিনবো, অথবা কেউ যদি এককভাবে কিনে অন্যদেরকে ভাড়ায় দেয়, সেটা ব্যবহার করতে পারবে। এইরকম একটা পরিবেশের মধ্যে অন্যান্য জায়গায় ব্যবহার করছে, আপনারা কেউ কেউ দেখেছেন, ব্যবহারও করেছেন। সেই বিষয়গুলোকে আরেকটু হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, যেন এই কাজটি আমরা সঠিকভাবে করতে পারি। আপনারা লক্ষ্য করবেন যে এই ড্রায়ারটি প্রাথমিকভাবে ধান শুকানোর জন্য রোদে দিলে কোনো কোনো সময় 2টা 3টা রোদ লাগে, আবার যখন রোদের তাপটা তো বেশি থাকে না, 4টা 5টা রোদ পর্যন্ত অনেক সময় দেওয়া হয়। অথচ এই ড্রায়ারে আপনি যে ধানটা কেটে আনলেন, কেটে নিয়ে এসে মাড়িয়ে ওই অবস্থায় যেটা আছে, সেই অবস্থাও যদি আপনি সরাসরি ড্রায়ারের মধ্যে দেন, তাহলে একবারে 500 কেজি ধান, একবারে 500 কেজি ধান আপনি যদি এটা করেন, শুকান, তাহলে দেখা যাবে এই যে ওর উপরে কি পরিমাণ জলীয় বাষ্প আছে ধানের পরে, সেটার উপর নির্ভর করে 3 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি শুকিয়ে ফেলতে পারেন। তাহলে ইচ্ছা করলে আপনি যদি 2 বার ব্যবহার করেন, তাহলে প্রায় 1 টন, মানে প্রায় 12.5 মণ ধানের উপরে আপনি কিন্তু একবারে শুকিয়ে ফেলতে পারেন। আবার যদি এটা মনে করেন যে খুব বেশি প্রয়োজন, এটা তো দিনে রাতে যে কোনোখানে ব্যবহার করা যায়। এমনকি আপনার ঘরের বারান্দার মধ্যে বসিয়ে দিয়ে, বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় বসিয়ে দিয়ে আপনি ব্যবহার করতে। ফলে বিরূপ আবহাওয়ার মধ্যে, এমনকি যখন দেখা যায় যে এই যে আমন ধানও যখন ওঠে, আমরা জানি অনেকেই মাঠে এটা শুকিয়ে আনে,
কিন্তু তারপরেও আমরা দেখেছি যে মাঠে শুকিয়ে আনলেও সেখানেও অনেকগুলো ক্ষতি হয়, মাঠে যে পড়ে থাকে সে কারণে। কিন্তু যখন আপনি যদি এই ধানটিও মাড়াই করে এই ড্রায়ারের সাথে আপনি শুকান, তাহলে দেখবেন ধানের যে মান তার থেকে চালের যে চাল যেটা এটা ভালো থাকে। আর যদি কেউ আপনারা বীজ রাখেন তাহলে সেই বীজের মান কিন্তু অনেক বেশি ভালো ড্রায়ারে শুকানো ফলে। এবং আমার এরপরে প্রফেসর চয়ন শাহ এটা বিস্তারিত বলবেন। আপনারা লক্ষ্য করবেন যে এটা শুকালে অর্থনৈতিকভাবে অনেকভাবে লাভবান হওয়া যায়। মানুষের কাজের যে সময় আগে লাগতো সেই সময়টা কমে যায়, রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে কষ্ট হতো সেইটা কমে যায়। ফলে এই সময়টা কিন্তু অন্য কাজে ব্যবহার করা যায়, নানাবিধ সুবিধা আছে। আমরা গতকালকেও বলেছিলাম, আজকেও বলছি, কোনো যন্ত্র ভালোভাবে ব্যবহার করতে হলে ওটার ভালো প্রশিক্ষণ লাগে, খুব ভালো করে জেনে নিতে হয়। এর যে ব্যবহার বিধি এটা খুব সহজ, কেউ যদি একবার দুবার দেখে তিনি নিজেই এটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। এই যন্ত্রটি আমরা গত কয়েক বছর ধরে কৃষকের মাঠে প্রায় 200-র উপরে কিন্তু এই বিএইউএস ড্রায়ারটি কিন্তু ব্যবহার হচ্ছে কৃষক। তার ভিতরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ করে হাওড়ের এলাকার প্রায় 21টি উপজেলায় কিন্তু এগুলো নিয়ে কাজ করছে। এবং আপনারা যারা বিশেষ করে এফএর প্রোগ্রামগুলোর সাথে জড়িত, আপনারা সেখানেও লক্ষ্য করবেন যে এই এফএর প্রোগ্রামের ভিতর দিয়েও কিন্তু আপনাদের কাছে এই ড্রায়ারটা কয়েকটা জায়গায় পৌঁছিয়েছে, কৃষকরা উপকৃত হয়েছে। এর ব্যবহার বিধিটা যেটা আপনারা ভালোভাবে জানেন, ভালোভাবে জেনে এটা ব্যবহার করে উপকৃত হতে পারেন, সেই জন্য আপনাদের আজকে হাতে কলমে প্রশিক্ষণের আমরা ব্যবস্থা। আমরা বিশ্বাস করি যে এই প্রশিক্ষণের ভিতরে আপনাদের মধ্যে উৎসাহ জাগবে এটাকে ব্যবহার করার। যারা ব্যবহার করছেন তারা আরো দক্ষভাবে এটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের এবং আমাদের সবার যে উপকার যদি হয় সেটি কিন্তু আমাদের পুরো পাওয়া। আমাদের প্রকল্পের ভিতর থেকে আমরা একইভাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছি। ভবিষ্যতেও এখানে যেমন হুমায়ুন আপনাদের কাছে কাছে আছে এবং প্রয়োজনে যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করবেন, আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। একটি কথা বলে রাখি, এই বিএইউএসটিআর যন্ত্রটি কিন্তু এবার সরকার যে বিশেষ করে ভর্তুকি দিচ্ছে সেটা কিন্তু তার ভিতরে অন্তর্ভুক্ত আছে। এটা আগামী আমন মৌসুম থেকে এটা কৃষি যে বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিতরে দিয়ে যে প্রোগ্রামটা চলছে ওই প্রোগ্রামের আওতায় কিন্তু আপনাদের এলাকাও যান। যদি আপনারা কেউ মনে করেন যে এই ড্রায়ারটি আপনারা কিনবেন তাহলে আপনাদের এখানে 50% ভর্তুকিতেই আপনারা এটা কিনতে পারেন। আমাদের পক্ষ থেকে যত প্রকারের এই যে এটার প্রশিক্ষণ দেওয়া, এটার কাজগুলো করানো, অন্যান্য সুবিধা সেটা আমরা করার চেষ্টা। আর কেউ যদি কিনতে চান ওই প্রোগ্রাম থেকে আপনারা যদি দরখাস্ত করেন তাহলে আমাদেরকে বললে আপনারা যেন বিশেষভাবে কৃষি অফিসাররা আপনাদের প্রতি আপনাদেরকে সিলেকশনের মধ্যে রাখেন সে বিষয়টা আমরা সহযোগিতা করার চেষ্টা। তো আমার মনে হয় আমি কথা আর বাড়াই না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডক্টর চয়ন কুমার সাহা আপনাদের সামনে এরপরেই বলবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সবাইকে নিয়ে করোনার ভিতরে সেটাই কামনা করি। আপনাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ স্যারকে। খুব সুন্দরভাবে বিএইউএসটিআর ড্রায়ারের গুরুত্ব এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে এটি পাওয়া যেতে পারে সামগ্রিক বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি আবারও বরিশালের উজিরপুরের কৃষক ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে করোনার এবং এই রমজানের মাঝে আপনারা একত্রিত হয়েছেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের সামনে এখন বিএইউএসটিআর ড্রায়ার সম্পর্কে যে উপস্থাপনা নিয়ে আসছেন আমাদের গবেষণা সমন্বয়ক প্রফেসর ডক্টর চয়ন কুমার সাহা, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা তথ্যগুলো শুনবেন এবং ভিতরে ধারণ করবেন যাতে এই তথ্যগুলো আপনারা অন্যদের মাঝে মানে বলতে পারেন এবং যাতে মানে মানুষের ভিতরে এই ড্রায়ার সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি হয়। এ পর্যায়ে আমি প্রফেসর চয়ন কুমার সাহাকে অনুরোধ করছি যে বিইউএসটিআর ড্রায়ার সম্পর্কে উপস্থাপনা তাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ প্রফেসর ডক্টর মুস্তফা আলী। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল আলম, প্রধান গবেষক, পোস্ট হারভেস্ট লস রিডাকশন ইনোভেশন ল্যাব, প্রজেক্ট
এবং অন্যান্য সম্মানিত গবেষণা সমন্বয়ক শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের কৃষক ভাই ও বোনেরা, আজকে যারা আপনারা কষ্ট করে এই অতিমারির মধ্যে উপস্থিত হয়েছেন ড্রায়ার সম্পর্কে জানার জন্য, সবাইকে আবারও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আমাদের দুজন প্রফেসর অলরেডি আপনার ড্রায়ার সম্বন্ধে অনেক কিছুই বলেছেন। আমি একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে এই ড্রায়ারের বিষয়টি তুলে ধরব। তো আপনারা আজকে যে ট্রেনিং প্রোগ্রামটি, এখানে ড্রায়ারের বিভিন্ন গুণাগুণ, তার যে অর্থনৈতিক যে সুবিধা, এই বিষয়গুলো অলরেডি আমাদের প্রধান গবেষক বলেছেন। তো আজকে তারপরেও বলবো যে যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা হবে, যেটা হলো ধান শুকানোর বিষয়ে, কেন শুকাতে হবে, কেন দরকার, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সেইখানে যে আমাদের যে উদ্ভাবিত বিএইচটিআর ড্রায়ার, সেটার যে পরিচালনা কৌশল, কিভাবে পরিচালনা করা যাবে, তার যে কম্পোনেন্ট গুলো কি, অংশগুলো কি, সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এবং পরবর্তীতে আপনারা হাতে কলমে এই বিষয়টা, আপনাদের সামনেই ড্রায়ারটি আছে যেখানে আমাদের হুমায়ুন কবির আছে, আপনাদেরকে বিষয়গুলো দেখাবেন এবং শেখাবেন। এবং আরেকটু বিষয় নিয়ে আলোচনা করা হবে যে বিএইচটিআর যদি সমস্যা হয় সেটা কিভাবে মেরামত করা যায় এবং ব্যবহার পরবর্তী কিভাবে সংরক্ষণ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সেইখানে যে বিষয়টি এখানে বলতে চাচ্ছি যে প্রশিক্ষণ হলে আপনারা কি লাভবান হবেন। এখানে আসলে আপনারা যারা কৃষক আছেন, ক্ষুদ্র ধান ব্যবসায়ী যারা আছে, চাতাল মালিক যারা আছে, তারা ধান শুকানো এবং বিএইচটিআর ড্রায়ার ব্যবহার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এবং বিএইচটিআর ড্রায়ার পরিচালনা আশা করি যে আপনারা করতে সক্ষম হবেন যদি ভালো করে বিষয়টা দেখেন, এবং পরবর্তীতে মেরামত এবং সংরক্ষণের বিষয়ে যদি সম্যক ধারণা থাকে, তাহলে এই বিষয়গুলি আপনারা সুন্দরভাবে পরবর্তীতে করতে পারবেন যাতে ড্রায়ার থাকবে। তো এইখানে আমাদের দুজন গবেষক, ওনারা বিশেষ করে আমাদের প্রধান গবেষক এই বিষয়গুলো বললেনই যে এখন বর্তমানে ধান শুকানো কিন্তু আসলে একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আমাদের উঠোন কিন্তু আসলে ছোট হয়ে আসতেছে, বা যাও আছে দেখা গেলে গাছপালার ছায়া পড়ে থাকে। অনেক সময় বিশেষ করে আমনের সময় মাঠে শুকানো হয়, কিন্তু যদি খুব বেশি কুয়াশা থাকে সেক্ষেত্রেও কিন্তু শুকানো একটা সমস্যা হয়। চাতালও এখন আসলে সেভাবে থাকছে না। আর সবচেয়ে বড় কথা যে বড় এবং আউশের সময় যে বর্ষা হয়, এই সময় কিন্তু আসলে ধান শুকানো খুবই একটা কষ্টসাধ্য বিষয়, এবং আসলে শুকানোই সম্ভব হয় না যদি লম্বা সময় ধরে বৃষ্টি থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? তো তার মানে যে এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ধানটা কেটে নিয়ে আসি, সেটা কিন্তু আর্দ্রতা যেটা বা ময়েশ্চার যেটা থাকে 22 থেকে 28 ভাগের মতো থাকে, যে কাটা ধান থাকে, যেটা আপনারা কালকে দেখলেন যে আসলে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা মারাই ঝাড়াই হয়ে কালেকশন করা যায়, কিন্তু ধানে কিন্তু আপনার ময়েশ্চার থাকে, আর্দ্রতা থাকে, সেটা 22 থেকে 28 ভাগ। কিন্তু এবং সিদ্ধ ধানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে 35 ভাগের মতো থাকে। এবং যেটা আমার দুজন শিক্ষক আগেই বলে গেলেন যে আসলে ধানের গুণগত মান এবং পরিমাণগত অপচয় হয়, এবং আর্দ্রতার কারণে আরেকটা যেটা হয় যে ছত্রাক গ্রো করে, যেটা অনেক সময় মাইক্রোটক্সিনে রূপান্তরিত হয়, এবং মাইক্রোটক্সিন কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক সময় ক্যান্সারও রূপান্তরিত হয় এইসব মাইক্রোটক্সিন যুক্ত যদি আমরা খাবার খাই। এবং পাশাপাশি যেটা হয় যে অঙ্কুরোদ্গম গম ক্ষমতা, পুষ্টিমান, চালের পরিমাণ কিন্তু হ্রাস পায়, এবং পোকার আক্রমণ হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যে পরিমাণ ধান পাওয়ার কথা সেই জিনিসগুলো আমরা পাই না। তো তার মানে যে এইখানে আমাদের ভালো মতো শুকাতে হবে, এবং সেই শুকাতে গেলে অবশ্যই যে একটা যে ময়েশ্চার, আর্দ্রতার পরিমাণ কতটুকু উপযুক্ত, কতটুকু রাখা যায়, সেই বিষয়টা একটা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা ধান গবেষণা ইনস্টিটিউট যে আছে, তাদের একটা রিকমেন্ডেশন আছে যে যেখানে বলা হচ্ছে যে 1 সপ্তাহ হতে যদি কয়েক মাস সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই 14% নিচে রাখতে হবে। যেমন খাদ্য গুদামে যে যখন ধান নেয়, তারা কিন্তু 14% নিচে থাকতে হয়, তাছাড়া কিন্তু তারা ধান কেনে না।
তো সেটা থেকে যে যদি না রাখা যায় তাহলে কিন্তু যে পোকার আক্রমণ হয়, আর্দ্রতা ছত্রাকের বৃদ্ধি পায়, রং গুণগত মান নষ্ট হয়। আবার যদি আরো লম্বা সময় ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই 13%-এর নিচে রাখতে হবে। আর যদি বীজ হিসাবে সংরক্ষণ করতে চান সেটা অবশ্যই 12%-এর নিচে দিতে হবে, না হলে কিন্তু অঙ্কুরোদ্গম ক্ষমতা, যে চারা গজানোর যে ক্ষমতা, সেটা কিন্তু নষ্ট হবে বা হ্রাস পাবে। আর 1 বছরের অধিক সংরক্ষণ করলে আরো ময়েশ্চার এর নিচে 9%-এর নিচে নিয়ে আসতে হবে, যেটা আপনি লম্বা সময় ধরে আপনি তাহলে সংরক্ষণ করতে পারবেন। এখন যদি আমরা ড্রায়ারটা দেখি, এখানে আপনারা একটা দুটো ছবি দেখছেন। এই দিকের যে বাঁ দিকের যে ছবিটা, এটা আসলে এলপিজি গ্যাস দিয়ে আপনার এই আপনার এই ধান শুকানো যায়। আর ডান দিকের যে ছবিটা হলো, এটা হলো রাইসাস ব্রিকেট, যেটা কয়েল খড়ি বলি আমরা, সেটা দিয়ে শুকানো যায়। এবং এখানে যদি আমরা দেখি যে ড্রায়ারের কি কি অংশ আছে, যে আপনার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, সেটা হলো আপনার ব্লোয়ার বা ফ্যান, আমরা যেটাই বলি না কেন, এই যে সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছেন। আর সেই সাথে আপনার এখানে কি আছে, ভেতরের খাঁচা আছে যেটাকে আমরা ইনার বিন বলি, বাইরের খাঁচা আছে। এবং ভিতর এবং বাইরের খাঁচার মাঝে আপনার ধান, গম, ভুট্টা এগুলো যে কোনো আপনার এই যে দানাদার শস্যই আপনি দিয়ে এটা শোকাতে পারবেন। সমাহারে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে ভর্তি করে তারপরে শোকাতে হয়। এবং আরো যেটা আছে আমাদের, দেখেন যে এখানে আপনার পাইপ আছে এবং এখানে চুলাটা আছে এবং সাথে এলপিজি বা কয়েল করে যেটাই থাকুক না কেন, তো সেটা আপনার এখান থেকে গরম বাতাস তৈরি হয়। গরম বাতাসটা এই পাইপের মাধ্যমে কি করে ব্লোয়ারটা টেনে নেয় এবং ঠান্ডা বাতাসের সাথে মিক্স হয়ে, মানে মিশ্রিত হয়ে, তারপরে এটা অতি উচ্চ চাপে এই ধানের যে ভিতর দিয়ে বা গমের ভিতর দিয়ে পরিবাহিত হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ধানটা বা গমটা বা ভুট্টাটা ধীরে ধীরে শুকিয়ে যায়। তো এইখানে যদি আলাদাভাবে যদি বলি যে অংশগুলোতে তার যে বৈশিষ্ট্যগুলো কি, যেমন এটা যে আপনার ব্লোয়ার বা ফ্যান যেটাই বলি না কেন, যে যে ব্যবহার হচ্ছে, এটা একটি এক্সিয়াল ফ্লো ব্লোয়ার, যেটা 1 ঘোড়া ক্ষমতা সম্পন্ন মোটর দিয়ে চালিত এবং তার যে উচ্চতা এবং প্রস্থ 40 সেন্টিমিটার, যেটা আসলে 15.5 ইঞ্চির মতো। এবং ভিতরের যে খাঁচা আছে এটা হলো যে এসএস দিয়ে তৈরি, যে সেখানে 8 মেশের নেট দিয়ে এটা তৈরি করা হয়, গোলাকার খাঁচা, এবং যার উচ্চতা 113 সেন্টিমিটার এখান থেকে উপর পর্যন্ত, তার মানে 44.5 ইঞ্চির মতো। আর ব্যাস হলো 40 সেন্টিমিটার, যেটা আগেই বলছি যে আপনার 15.5 ইঞ্চির মতো। এবং বাইরের যে খাঁচা সেটা উচ্চতা বেশ অনেকটা একই রকম, যে 113 সেন্টিমিটার উচ্চতা, 112 সেন্টিমিটার ব্যাস, এবং 8 মেশের এসএস নেট দিয়ে তৈরি করা হয়। এবং খাঁচাটির বেশ শস্যের পরিমাণের উপর ভিত্তি করে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। বাইরের যে খাঁচাটা, যদি আপনার 300 কেজি ধান থাকে তাহলে আপনি ছোট করে নিতে পারেন, আবার যদি 500 কেজি থাকে সর্বোচ্চ যে ডায়াটা সেটা ব্যবহার করতে পারেন। এবং এখানে 8 মেশ বলতে যেটা বলি, যে আপনার 1 ইঞ্চিতে দেখা যাবে যে খাঁচার যে মাপা যায় যে 8টা ছিদ্র আপনার পাওয়া যাবে, যে ছোট ছোট। তো সেই এই ধরনের আপনার নেট দিয়ে আপনার তৈরি করতে হবে 1 সেন্টিমিটার এটা। আর চোলা যেটা আছে এখানে আপনার 2 ধরনের চোলা ব্যবহার করা যেতে পারে, যেটা আমরা কৃষি আমাদের প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে একটি লোহার রড শীট দিয়ে এটা তৈরি করা হয়। এবং চুলার উচ্চতা 40 সেন্টিমিটার, ব্যাসটা হলো 36 সেন্টিমিটার। এবং চুলার উপরে তল থেকে 12 সেন্টিমিটার নিচে এই যে এখান থেকে লোহার রড স্থাপন করা হয়। এবং চুলার মুখের ব্যাস যেটা, এই যে এখানের যে ব্যাসটা, এটা 17 সেন্টিমিটার রাখা হয়। এবং এইখানে এলপিজির ক্ষেত্রে স্থানীয়ভাবে তৈরিকৃত যে বার্নারটা আছে, বার্নারটা এখানে ঢুকিয়ে দিয়ে এইটা চুলাটা আপনার কি করা হয়, এলপিজি গ্যাসের মাধ্যমে গরম বাতাস তৈরি করা যায়। আর কয়েল খড়ির ক্ষেত্রে যেটা হয়, 1 ইঞ্চি করে করে কেটে কেটে আপনার কয়েল খড়ি দিয়ে আপনার এই গরম বাতাস তৈরি করতে হবে। আর এটা গরম বাতাস পরিবহনকারী পাইপ 2টা অংশে ভাগ করা আছে, যাতে প্রয়োজন অনুযায়ী কমানো বাড়ানো যায়। এবং এই পাইপের যে ব্যাস হলো 9 সেন্টিমিটার। আর ড্রায়ারের যে আগেই বলছি যে শক্তির যে উৎস, গরম বাতাস তৈরির যে উৎস, এখানে যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে কয়েল খড়ি
অথবা এলপিজি ব্যবহার করে আপনাদের এলাকায় হয়তো এলপিজিটা বেশি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এলপিজি আপনারা নিতে পারেন। আর যদি আপনার ব্লোয়ার বা ফ্যানটা চালানোর জন্য বিদ্যুতের দরকার হয়, আর বিদ্যুৎ যদি না থাকে, সেখানে 2 হর্স পাওয়ারের 2 ঘোড়ার ডিজেল ইঞ্জিন ব্যবহার করে 4 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন ব্যবহার করে আপনারা এটাকে পরিচালিত করতে পারেন। আর এইখানে আগেই বলেছি যে এইখানে যে স্থাপন করা হয়, যে ড্রায়ারটা প্রথমে আপনার যেটা হলো ছোট খাঁচাটা স্থাপন করতে হবে, তারপরে আপনার বড় খাঁচাটা এমন ভাবে স্থাপন করতে হবে চারদিকে যাতে ছোট খাঁচা থেকে যে দূরত্বটা সমান থাকে। তারপরে ছোট খাঁচার উপরে ব্লোয়ারটা অর্থাৎ ফ্যানটা স্থাপন করতে হবে, এবং তারপরে এই পাশে ডান পাশে আপনি বা ডান পাশে বা বাম পাশে আপনার সুবিধা মতো ইয়েতে আপনি চুলাটা স্থাপন করবেন। চুলার উপরে পরবর্তীতে পরিবাহিত গরম বাতাস পরিবহনকারী পাইপটা স্থাপন করতে হবে। করার পরে তারপরে যদি আপনি এই আগুন দেন বা যেটাই বলেন না কেন, কয়েল করি, বা যদি এই চুলাটা চালু করেন আর ফ্যানটা চালু করেন, তাহলে যেটা হবে, গরম বাতাসটা এই পাইপের মধ্যে দিয়ে পরিবাহিত হবে এবং বাইরের ঠান্ডা বাতাসের সাথে মিশ্রিত হয়ে তারপরে আপনার এইটা এই যে উচ্চ চাপে, যেটা আগেও বললাম, যে আপনার এই যে আপনার যে ধানটা আছে, ধানের যে স্তূপ আছে, সেটার ভিতর দিয়ে পরিবাহিত হবে এবং সেই গরম বাতাসটা পরবর্তীতে এই যে আর্দ্রতা ময়েশ্চারটা টেনে নিয়ে বাইরে বের করে দিবে। আমরা একটা জাস্ট এই পর্যায়ে একটা অ্যানিমেশন ভিডিও দেখব, যেখানে এই স্থাপন পদ্ধতি আরো সুন্দরভাবে আরেকটু বলা আছে। এটা তো এইখানে যে জিনিসটা হচ্ছে যে আপনারা এটা একটা ফিড দ্য ফিউচারের যে মাধ্যমে সোয়াব ও সায়েন্টিফিক অ্যানিমেশন উইদাউট বর্ডার, এইটার মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা দেখলে হয়তো আরেকটু সুন্দরভাবে আপনারা। ধান ভালোভাবে শুকিয়ে না রাখলে মোল্ড, পোকামাকড় ও অন্যান্যভাবে ধানের অপচয় হয়। ধান শুকানো একটি কঠিন কাজ, বিশেষ করে মেঘাচ্ছন্ন ও বৃষ্টির দিনে। তাই ধান শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করা ভালো। BAUSTR ড্রায়ার দিয়ে বৃষ্টির দিনেও ধান শুকানো যায়। BAUSTR একটি কার্যকারী ব্যাস ড্রায়ার। এটি দামে সস্তা, চালানো সহজ, শ্রমিক খরচ ও স্বাস্থ্য ঝুঁকি কম। BAUSTR ড্রায়ারটি একটি ব্লোয়ার, 2টি খাঁচা, একটি গরম বাতাস পরিবহন পাইপ ও একটি চুলার সমন্বয়ে গঠিত। যে কোনো সমতল জায়গায় বড় খাঁচাটি বসিয়ে তার মধ্যে ছোট খাঁচাটি বসাতে হবে। ব্লোয়ারটি ভিতরের খাঁচার উপর স্থাপন করতে হবে। চুলাটি বাইরের খাঁচার পাশে বসাতে হবে। গরম বাতাস প্রবাহের জন্য স্টিলের পাইপ দিয়ে চুলার সাথে ব্লোয়ারের সংযোগ স্থাপন করতে হবে। ভিতরের ও বাইরের খাঁচার মাঝখানে খালি জায়গা ধান দিয়ে সমভাবে পূর্ণ করতে হবে। একটি পলিথিন শীট দিয়ে ধান এমনভাবে ঢেকে দিতে হবে যেন গরম বাতাস বের হয়ে আসতে না পারে। ধানের তুষের তৈরি ব্রিকেট 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের টুকরো করে চুলার জ্বালানি হিসাবে ব্যবহার করতে হবে। বিদ্যুৎ দিয়ে ব্লোয়ার চালু করতে হবে, তবে বিদ্যুৎ না থাকলে জেনারেটর ব্যবহার করা যেতে পারে। চুলার উপরের অংশের 1/3 ব্রিকেটের টুকরো দিয়ে পূর্ণ করে চুলা জ্বালাতে হবে। এরপর ব্লোয়ার চালু করতে হবে। প্রতি 4 থেকে 5 মিনিট পর পর চুলাতে ব্রিকেটের টুকরা সরবরাহ করতে হবে, যাতে তাপের প্রবাহ নিরবিচ্ছিন্ন থাকে। ব্লোয়ার চুলা হতে সংগৃহীত গরম বাতাসকে পাইপের মাধ্যমে ভিতরের খাঁচায় রাখা ধানে পরিচালনা করে। এই প্রক্রিয়ায় ধান শুকিয়ে যায়। বীজের জন্য ধান শুকালে গরম বাতাসের তাপমাত্রা 43 ডিগ্রি সেন্টিগ্রেড এবং খাবারের জন্য ধান শুকালে গরম বাতাসের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সীমাবদ্ধ রাখতে হবে। আস্ত ও গুণগত মানের চালের পরিমাণ বেশি পেতে হলে ধান শুকানোর পর 4 থেকে 5 ঘন্টা ধরে ঠান্ডা করতে হবে। BAUSTR ড্রায়ারটি ব্যবহার করে আপনি সময়, শ্রম, ব্যয় কমাতে এবং ধানের গুণগত মান বাড়াতে পারবেন। এটা ছিল আপনার একটা ছোট্ট ভিডিও।
তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে এই প্রক্রিয়ায় আমরা ধানটা শুকাতে পারি, তবে যে জিনিসটা এখানে একটু বলছি যে যেটা এলপিজি রাইস আর কয়েল খড়ি দিয়ে করলে যেটা হয় 4 বা 5 মিনিট পর পর আপনার কয়েল খড়িটা দিতে হয়, কিন্তু এলপিজি গ্যাস দিয়ে যদি শোকান একবার লিভার সেট করে দিলে তাহলে দেখা যাবে যে এটা আর কিছু করার দরকার নেই। খালি 3 বা 4 ঘন্টা পরে এসে আপনার যদি ধানের ময়েশ্চারটা দেখা যায় তাহলে আপনি দেখতে পারেন যে ধানটা শুকানো হয়েছে কি বা হয়েছে। আর আরেকটা যেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা টেম্পারেচার সেন্সর দেওয়া থাকে যেটা দিয়ে বোঝা যায় যে আসলে কত ডিগ্রি টেম্পারেচার এখানে আছে, সেটা মাথায় রাখতে হবে। বিশেষ করে যে জিনিসটা ভিডিওতে দেখালো যে আপনার 43 ডিগ্রির নিচে বীজ ধানের ক্ষেত্রে রাখতে হবে, আর যদি খাবার ধান হয় সেক্ষেত্রে 50 ডিগ্রির নিচে হলেও চলবে, 43 ডিগ্রি উপরে হলে সমস্যা নেই, কিন্তু 50 ডিগ্রির নিচে থাকতে হবে। তো এইখানে যে বিষয়গুলো যদি আমরা বলি তাহলে কারিগরি বৈশিষ্ট্যটা কি, এখানে সর্বোচ্চ 500 কেজি ধান একই সময়ে একটা ব্যাচে 4 থেকে 5 ঘন্টায় শুকানো যায়। সেটা অবশ্যই যদি ময়েশ্চার বেশি থাকে, যেটা 28 হলে 5 ঘন্টা লাগবে, হয়তো 22 হলে সেটা 4 ঘন্টা নেমে আসবে। আর যদি অনেক সময় 16-17 থাকে সেক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টায় আপনি শুকাতে পারবেন। আর প্রতি ঘন্টায় যে আর্দ্রতাটা কমায় সেটা 2 থেকে 3% আপনার কমাতে থাকে। আর এখানে ডিজেল ইঞ্জিন চালিত যদি হয়, ডিজেল ইঞ্জিন যদি ব্যবহার করা হয় দেখা যায় যে 1/2 লিটারেরও বেশি ডিজেল লাগে যদি ফ্যানটা চালানোর জন্য যদি বিদ্যুৎ না থাকে। আর কয়েল খড়িটা 4 থেকে 5 কেজি কয়েল খড়ি প্রতি ঘন্টায় ব্যবহার করতে হবে। আর এলপিজির ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 1 কেজির মতো আপনার এলপিজি লাগে প্রতি ঘন্টায়। আর কার্যক্ষমতা যেটা হচ্ছে 65 থেকে 70 ভাগ। আর আমরা যে জিনিসটা জানি যে তার মানে এখানে তাপ শক্তির যে উৎস এলপি গ্যাস অথবা কয়েল খড়ি দিয়ে আপনার করা যায়। বাজার মূল্য যেটা হচ্ছে এখন যেটা 75,000 টাকা, কিন্তু যদি ট্রান্সপোর্ট বা ট্রেনিং এগুলা ধরেন এটার দাম হয়তো আরো বেশি পড়ে যাবে, যেটা ভর্তুকির মাধ্যমে আসতেছে। আর পরিচালনা খরচ যেটা দেখা গেছে যে প্রতি কেজি আপনার ধান শুকাতে 93 পয়সা লাগে এলপি গ্যাসের ক্ষেত্রে, কয়েল খড়ির ক্ষেত্রে 78 পয়সা লাগে। কিন্তু এই যে দামটা এখানে ধরা হয়েছে 93 পয়সা বা 78 পয়সা, সেটা হলো যে এই যে ড্রায়ারটা এটার দামটা কনসিডার করে আপনার এই হিসাবটা করা হয়েছে যাতে আপনি আপনার ড্রায়ারের যে খরচটা উঠিয়ে নিয়ে আসতে পারেন, সেইটা মাথায় রেখে এই দামটা এখানে ধরা হয়েছে যে এইটা ধরলে আপনার একটি খরচটা উঠে আসবে, মানে ড্রায়ারের খরচটা উঠে আসবে। কিন্তু যদি আপনি একটু লাভ করতে চান সেক্ষেত্রে এটা আপনার 1 টাকার উপরে ধরতে হবে আপনি যদি কাউকে সার্ভিসটা দিতে চান। আর যেটা দেখা গেছে যে যদি রোদে শুকায় সেক্ষেত্রে আপনার 2 টাকার মতো লেগে যায়, বিশেষ করে যদি আমরা লেবার খরচটা হিসাব করি বা চাতালে নিয়ে শুকাই পার কেজিতে 2 টাকা লেগে যায়, যেটা আমরা অনেক সময় নিজেরা শ্রম দিই জন্য এই মূল্যটা বোঝা যায় না। আর এই ড্রায়ারটা যদি 1 বছর ধরে একটা সিজন ব্যবহার করা, যেমন আমাদের মঞ্জুল আলম স্যার যে একটা উদাহরণ দিলেন যে আপনি যদি এরকম অবস্থায় পড়েন যে ধান শুকাতেই পারছেন না, 50 মণ ধানকে যদি আপনি বাঁচাতে পারেন শুকিয়ে, তাহলে দেখা যাবে আপনার খরচ এমনি উঠে আসছে। আর তারপরে ওটা আমি বাদই দিলাম, কিন্তু যদি ড্রায়ারটা 2টা মৌসুমে ব্যবহার করা যায় একই বছরে, তাহলে দেখা যাবে যে 1 বছরের মধ্যেই আপনার এই ড্রায়ারের দামটা উঠে আসবে। আর এইখানে যে ধানের যে অপচয় হয়, যে লসটা হয়, সেটা কিন্তু রোদে শুকালে আর যদি ড্রায়ারে শুকান তার থেকে 2% আপনি, অর্থাৎ 100 কেজিতে 2 কেজি ধান আপনি রক্ষা করতে পারবেন। না হলে দেখা যাবে এটা নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে। আর যেটা হচ্ছে যে অবশ্যই যে ধানটা শুকাবেন এটা একটু পরিষ্কার করা থাকতে হবে। আর বীজ ধানের ক্ষেত্রে যেটা আবারও বলছি যে 43 ডিগ্রি নিচে রাখতে হবে। আর সমান তাপের জন্য দেওয়ার জন্য, অর্থাৎ যাতে অলওয়েজ আপনি যদি বীজ ধান শুকান 41 বা 42 রাখেন, সেটা রাখার জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কয়েল খড়িটা, যেটা আগে ওই যে ভিডিওতে বললো যে 4 থেকে 5 মিনিট পর পর আপনাকে দিতে হবে। আর যদি এলপিজি হয় তাহলে সেই সমস্যাটি লিভারটা সেট করে দিয়ে মাঝে মাঝে আপনি একটু হয়তো ওই টেম্পারেচার যে মনিটরটা থাকবে ওইটাতে দেখতে হবে যে আপনার সেই টেম্পারেচারটা আছে কিনা। তবে এলপিজি ব্যবহারের ক্ষেত্রে এই সমস্যাটা কম হয়, 5 মিনিট পর পর দেওয়ার প্রয়োজন হয় না, যেটা কয়েল খড়ির ক্ষেত্রে দিতে হয়।
আর যেটা হচ্ছে ধান শুকাতে 4 থেকে 5 ঘন্টার মধ্যে শুকাতে পারা যায়। আর যে জিনিসটা হচ্ছে যে শুকানোর পরে 4-5 ঘন্টা আপনাকে রেখে দিতে হবে, কারণ পরপরে শুকালে দেখা যাবে যে আপনার ভাঙা খুদের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য তাকে সময় দিতে হবে যাতে একটু স্বাভাবিক পর্যায়ে আসার জন্য, কারণ তখনও ধানটা পরপর শুকালে ধানটা গরম থাকে, সেই পর্যায়ে সরাসরি আপনার যদি হাস্কিং করেন তাহলে যেটা হবে যে খুদের পরিমাণ বেড়ে যাবে। সেই জন্য 4 থেকে 5 ঘন্টা পরে ধান আপনাকে ভাঙাতে হবে। আর কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে ধান ড্রায়ারের ব্যবহারের ক্ষেত্রে, যেমন যদি অতিরিক্ত ঝাঁকুনি হয় তাহলে বুঝতে হবে যে আপনি সমতল মেঝেতে রাখেননি। তার মানে সমতল মেঝেতে স্থাপন করলে এই ঝাঁকুনিটা আপনার কমে যাবে। ব্লোয়ারের অনেক সময় শব্দ হতে পারে, সেক্ষেত্রে হয়তো খেয়াল রাখতে হবে যে কোনো নাট বোল্ট খুলে গেছে কিনা সেটা একটু দেখতে হবে, অথবা আপনার দীর্ঘ সময় ব্যবহার করা হয়েছে কোনো তেল বা গ্রিস দেওয়া হয়নি, সেক্ষেত্রে এই ঘূর্ণায়মান অংশে এই ঘর্ষণে এই শব্দটা তৈরি হতে পারে। তার মানে আপনাকে তেল মোবিল দিয়ে ভালো করে এই গ্রিস দিয়ে আপনার এই ঘূর্ণায়মান অংশগুলো বা ভালোভাবে ঠিক করে নিতে হবে, আর অথবা কোনো লুজ অংশ আছে কিনা, নাট বোল্ট খসে গেছে কিনা সেই বিষয়গুলো দেখতে হবে। আবার যদি শস্য দেখা গেল একদিকে বেশি শুকাচ্ছে আর একদিকে কম শুকাচ্ছে, এটা যদি অধিক তাপে শুকান, যে তাপমাত্রার কথা বড় হলো তার থেকে বেশি তাপে শুকান, তাহলে দেখা যাবে যে ভিতরের ধানটা খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে, বাইরের ধানটা সেভাবে শুকাচ্ছে না। তো তার মানে আপনার তাপটা কমিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা যে তাপমাত্রা কথা বলছি ওই রেঞ্জের ভিতর রাখতে হবে। আবার শেষের দিকে এসে হয়তো আপনি আরো একটু কমিয়ে দিতে পারেন, যে 40-এর নিচেও নিয়ে আসতে পারেন, যাতে বাইরের ধানটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর অঙ্কুরোদ ক্ষমতা, গম ক্ষমতা হ্রাস পেতে পারে, চারা গজাতে নাও পারে যদি 43 ডিগ্রির উপরে আপনি তাপমাত্রা রাখেন। মানে সিডের মানে বীজের যে সজীবতা সেটা নষ্ট হয়ে যায় যদি আপনি উচ্চ তাপমাত্রায় ধান শুকান। আরেকটা যেটা হচ্ছে যে ভাঙা চাল হতে পারে, যেটা ওই আবার বললাম যে অধিক তাপে যদি কম সময়ে শুকান, অসমভাবে যদি শুকায়, আবার যদি ভিজে যায়, আর্দ্রতা সম্পন্ন শস্যের ক্ষেত্রে এই সময় এই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে ধানটা ভালোভাবে সমভাবে শুকাতে হবে এবং খেয়াল রাখতে হবে ভিতরে এবং বাইরে যাতে সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি ধান শুকালেন, ব্যবহার করলেন, একটা সিজন ব্যবহার করার পরে এটা ধরেন পরবর্তী সিজনের জন্য ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ড্রায়ারটা ভিতরের বাইরের কাঁচা, ব্লোয়ার, গরম বাতাস পরিবহনকারী তুলা, এগুলা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এবং ডিজেল ইঞ্জিন যদি ব্যবহার করেন আর ব্লোয়ার ভালোভাবে পরিষ্কার করে ঘূর্ণায়মান যে অংশগুলো আবার তেল গ্রিস দিয়ে রাখতে হবে। এবং ভিতরে এবং বাইরের খাতার জালি যেটা সেটা পরিষ্কার করতে হবে, যাতে শুকনো জায়গায় রাখতে হবে যাতে ইঁদুর না কাটতে পারে। আর গরম বাতাস পরিবহনকারী পাইপ ভিতরে বাইরের জালি মরিচা মুক্ত রাখার জন্য অনেক সময় যেটা করতে পারেন যে একটু রং দিয়ে দেওয়া যেতে পারে। আর আর্দ্রতা মাপক যদি যন্ত্র ব্যবহার করেন, ময়েশ্চার মিটার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে ব্যাটারি খুলে রাখতে হবে। তাপমাত্রা পরিবাহক যন্ত্র যেটা দিয়ে তাপ মাপা হয়, যে টেম্পারেচার কত, সেটাও খুলে রাখতে হবে, ভালো করে পরিষ্কার রাখতে হবে। আর নমুনা সংগ্রাহক যদি ব্যবহার করেন, যে স্যাম্পলটা বের করে আপনি ময়েশ্চারটা মাপেন, সেটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আপনাকে রেখে দিতে হবে। তার মানে কি খালি ব্যবহার করলে হবে না, তার যথাযথ যত্ন করতে হবে, তাহলেই আপনি ড্রায়ারটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন। আর এখানে যে দামটা সাধ্যের মধ্যে হয়, যে ব্যবসা করার একটা সম্ভাবনা আছে, যেমন অনেকেই আপনার যে থ্রেশার বা ওই যে মারাই কল দিয়ে, মারাই মেশিন দিয়ে আপনার ব্যবসা করছে, সেক্ষেত্রে ড্রায়ারের ক্ষেত্রে এটা হতে পারে উৎসাহী ব্যক্তি বা গ্রাম সমিতির মাধ্যমে ক্রয় করে ভাড়া ভিত্তিতে চালাতে পারেন। আপনারা বেকার যুবক যারা আছে যন্ত্রটি সফল ব্যবহার করে নিজেদের কর্মসংস্থানে ব্যবহার করতে পারে। তারপরে মেশিনের যে বিষয়টা হচ্ছে যে এটা এত জটিল মেশিন না, খুবই একটা সিম্পল একটা মেশিন। সেক্ষেত্রে নিকটস্থ মেকানিক্স এর মাধ্যমে আপনি আপনার যদি কোনো সমস্যা থাকে মেশিনটি ত্রুটিমুক্ত করে নিতে পারেন। আর মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের এই ধান শুকানো সংরক্ষণের যে কাজটা আমাদের মা বোনরাই বেশি করে থাকে। সেক্ষেত্রে যেটা হয় যে উঠানে যখন আপনি ধানটা শুকান, সেক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণ পর পর পা দিয়ে নেড়ে আর দিতে হয়, বৃষ্টি আসলো কিনা খেয়াল রাখতে হয়। আবার দেখা যাচ্ছে যে অন্যান্য কাজও থাকে, সেক্ষেত্রে যে কায়িক শ্রমটা
অনেক হয়। সেক্ষেত্রে যদি এই ড্রায়ারটা ব্যবহার করা যায়, একবার চালু করে দিয়ে এসে 3-4 ঘন্টা, বিশেষ করে এলপিজি ক্ষেত্রে 4 ঘন্টা পরে খোঁজ নিলে আপনি আপনার ধানটা শুকাইছে কিনা দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। সারাক্ষণ থাকার দরকার হয় না। এবং উঠানে এবং ছাউনিতে অল্প জায়গায় করলে মহিলারা সহজেই এই ধানটা শুকাতে পারে, এবং অল্প প্রশিক্ষণ হলে কিন্তু মহিলারা এটা কাজটা করতে পারবে। এবং আরেকটা যেটা হবে, কোনো স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই এটা ব্যবহার করা যাবে। এবং এটা যেটা হচ্ছে এটা ওই আবারও বলছি যে যে আমাদের মা বোনদের যে কষ্টটা সেটা অনেক কমে যাবে, এবং তারা অন্যান্য কাজে মনোযোগ দিতে পারবে এবং ভালো মতো ধানটা শুকাতে পারবে। সেটা আমি আবারও বলছি যে শুধু ধান না, এটা দিয়ে ধান, গম, ভুট্টা অনেক কিছুই শুকানো সম্ভব। এইখানে দুইজন সফল উদ্যোক্তার গল্প আপনাদের বলতে পারি সংক্ষেপে। যে এখানে যেমন হুমায়ুন কবির আছে, যে তিনি একজন শিক্ষক, অতিথি গ্রামের একজন শিক্ষক এবং সফল উদ্যোক্তা। উনি বীজ ধানের ব্যবসা করেন শিক্ষকতার পাশাপাশি। উনি 2017 সালে একটা ড্রায়ার কিনে নিয়ে যান। এখন পর্যন্ত প্রায় 9.5 টন ধান বীজ উনি শুকিয়েছেন এবং ওটা দিয়ে ব্যবসা করছেন। ওনার যে কথা, সেটা উনি বলছেন যে এটা সময়, শ্রম, খরচ বাঁচায় এবং ধান শুকাতে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। উনি এটা আমাদেরকে বলেছেন। কিছুদিন আগে আমাদের সাথে উনি যুক্ত হয়েছিলেন। তারপরে আমাদের আরেকজন আছে, আমাদের এইখানে কাছাকাছি ফুলপুরের একজন মহিলা উদ্যোক্তা খোদেজা বেগম। উনি সমাজকর্মী এবং কৃষক। উনি কিন্তু 2017 সাল থেকে ড্রায়ারটা ব্যবহার করছেন। গত মৌসুমে, যেটা স্যার একটা উদাহরণ দিলেন, যে উনি 13.7 টন ধান শুকিয়েছে। এবং উনি একটা কথা বলেছে যে যাদের বাড়ির সামনে ধান শুকানোর জন্য পর্যাপ্ত জায়গা নেই, বিইউএসটিআর ড্রায়ার তাদের জন্য খুবই একটা উপকারী একটা যন্ত্র, এবং এটা ব্যবহার করা যেতে পারে। এবং উনি কিন্তু ব্যবহার করে উনি সহ ওনার আশেপাশে সবাই উপকৃত হচ্ছেন। এবং পাশাপাশি অনেকে যেমন ওনারা 187টা ড্রায়ার কৃষকদের দিয়েছে, 84টা। এদিক দিয়ে আপনার অ্যাপেও তার মাধ্যমে আপনারা যেমন ড্রায়ারটা দেখতে পাচ্ছেন। তো আমরা ফজলুল হককে, ওনাকে একটা দিয়েছি, যাতে ব্যবহার করে আপনারা দেখতে পারেন যে আসলে ড্রায়ারটা ভালো মতো কাজ করছে কিনা। তো তার মানে সার্বিকভাবে যদি দেখা যায় যে আমরা ড্রায়ারটা যদি ব্যবহার করি কম খরচে, কম সময়ে এবং কম পরিশ্রমে, আপনার ধানটা শুকানো সম্ভব এবং পাশাপাশি অপচয় রোধ করা সম্ভব। আমাদের এই কাজে যারা সহযোগিতা করেছেন সেটা হলো ফিড দ্য ফিউচারের যে একটা ইনিশিয়েটিভ, পোস্ট হারভেস্ট প্রোডাকশন ইনোভেশন ল্যাব, ইউএসএআইডি, আমাদের সাথে দুটো বিদেশি ইউনিভার্সিটি, কানসাস স্টেট ইউনিভার্সিটি, ইলিনয়েস ইউনিভার্সিটি, ওনারা যুক্ত আছেন। এডিএমআই ইনস্টিটিউট ফর দ্য প্রিভেনশন অফ পোস্ট হারভেস্ট লস, তারাও সহযোগিতা করছেন। এবং সরকারের ভর্তুকি প্রোগ্রামে যেটা যাচ্ছে এসিআই মোটরস এর মাধ্যমে, এটা আপনারা আগামী আমনে হয়তো ভর্তুকিতে পাবেন। আমাদের সাথে এগ্রোমেক ইনিশিয়েটিভ জড়িত আছে, যারা এই ড্রায়ারটা তৈরিতে আমাদেরকে সাহায্য করছে। এবং আমাদের সর্বোপরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা, যেখানে আমরা থেকে গবেষণা করছি, সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে থেকে এই বিষয়টি আপনারা অবগত হওয়ার জন্য। এই পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা যারা আছি প্রধান গবেষক সহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রফেসর চয়ন কুমার সাহা, খুব সুন্দরভাবে টেকনোলজি বিইউএসটিআর ড্রায়ারের সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করার জন্য। এবং একই সাথে খুব সুন্দর একটা ভিডিও আপনারা দেখেছেন, যে ভিডিও থেকে কিন্তু খুব সহজেই বোঝা যায় যে যন্ত্রটি কিভাবে ব্যবহার করতে হয় এবং তার সুবিধা কি ধরনের, সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই ভিডিও এবং উপস্থাপনা থেকে উঠে এসেছে। তা আমরা আশা করব যে গুলো বুঝেছেন এবং আপনাদের আরো বিষয়গুলো পরিষ্কার হবে যখন কিনা আপনারা নিজ হাতে এই ড্রায়ারের ভিতরে ধান দেওয়ার পরে কিভাবে শুকাবে, এবং এই প্রোগ্রামটির শেষেই 4 থেকে 5 ঘন্টা আপনারা ওই মেশিনের পাশে দাঁড়ায় থেকেই বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবেন। তো এ পর্যায়ে আমাদের যেহেতু ভিডিওটি দেখা হয়ে গেছে, আমি মনে করি যে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা যে কোনো বিষয় এই ড্রায়ার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন। হুমায়ুন, এটা ওপেন করে দাও। হুমায়ুন, একটু আনমিউট করে দাও।
হুমায়ুন আছো ওখানে? জি স্যার। তুমি দেখো ওনাদের ভিতরে কারো কোনো জিজ্ঞাসা থাকলে ওনারা এখন করতে পারে। আপাদের কোনো প্রশ্ন আছে কিনা? ধান শুকানোর কাজ তো আমাদের আপা মা বোনরাই করে থাকেন। আপনাদের সুবিধার জন্য ব্যায়াম নিয়ে আসা। স্যার একটা প্রশ্ন করি আমি, এটা তো আপনি জ্বালানি কাজ দিয়ে কাঠ দিয়ে বা কয়েল দিয়ে চালাবার কথা বলছেন, কিন্তু বিদ্যুৎ দিয়ে কি চালানো যাবে না? কি জবাব দেবে না আমি কথা বলবো? আপনি বলেন স্যার। দেখুন, বিদ্যুৎ দিয়ে তো অবশ্যই ধান শুকানো যায়, কিন্তু তাতে খরচ পড়ে অনেক বেশি। ফলে আমরা কতগুলো বিষয় ঠিক রেখেছি। একটা হলো খরচ যাতে বেশি না পড়ে, আর 2 নম্বর হলো ধান যে শুকাবো, ধানের যে গুণগত মান, যেমন রংটা ঠিক থাকলো কিনা, ভালো করে শুকালো কিনা, এটা কিন্তু খুব একটা জরুরি বিষয়। যেমন যদি কোনো কারণে শুকানোর সময় ধানের গায়ে একটু ধোয়ার, একটু কালচে দাগ পড়ে, বা একটু দেখবেন যে ধানটা কেমন সাদা সাদা হয়ে যায়, বাজারে নিয়ে গেলে কিন্তু এটা সহজে কেউ কিনতে চাইবে না, এবং দিলেও দাম অনেক কম যায়। তার মানে কি আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে। ফলে দেখা গেছে আপনারা দেখবেন যে কয়েল খড়ি যেটা আমরা ব্যবহার করেছিলাম, প্রথমে আপনাদেরকে দিয়েছিলাম, এই কয়েল খড়িটা কিন্তু যেভাবে তৈরি করা হয়, এটা যখন জ্বালাবেন তখন কিন্তু ধোয়া হয় না। তার মানে এটাকে আরেকটা কথা বলে চারকোল বলে, যে এর মধ্যে ধোয়া হয় না কিন্তু তাপটা সে তৈরি। ফলে যে কারণে কয়েল খড়িটা আমরা ব্যবহার করেছি। এখন যেগুলো আমরা দিয়েছি সেগুলো হলো সিলিন্ডার গ্যাস। সিলিন্ডার গ্যাস আপনি দেখবেন যে যখন রান্না করেন, দেখবেন যে সিলিন্ডার গ্যাসে কিন্তু হাড়ির নিচে এত কালি পড়ে না। যেমন কাঠের যদি দিয়ে আগুন দিয়ে রান্না করেন তাহলে প্রচুর কালি পড়ে। ফলে এই ধোঁয়া এবং কালি যদি থাকে তাহলে ধানগুলো কিন্তু একটু কালচে হয়ে যায়। ফলে আপনি দেখবেন যে ধানটা বিক্রি করতে চাইলে কেউ ঠিক মতো কিনতে চাইবে না, দাম কম বলবে। আর যদি আমরা এটা বীজ হিসাবে রাখতে চাই, তাহলে অবশ্যই বীজের যে চারাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ সোনালী যে রং, এইটি যেন থাকে, তাহলে তার অঙ্কুরোদ্গম যে ক্ষমতা এইটা আসলে বেশি থাকে। ফলে এই কারণেই আমরা যেটা করেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করেই আমরা বলেছি হয় কয়েল খড়ি দিয়ে, যদি কয়েল খড়ি না পাওয়া যায়, এখন কিন্তু এলপিজি সিলিন্ডারগুলো, সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। সিলিন্ডার গ্যাসেও কোনো ধোয়া হয় না, এবং সেটার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আপনারা লক্ষ্য করবেন এখানে আমরা যে ব্লয়ারটা চালাই, এইটা চালানোর জন্য কিন্তু একটা বিদ্যুৎ লাগে। এখন যদি বাড়িতে বিদ্যুৎ থাকে, তাহলে নর্মাল বিদ্যুতের লাইনে যেখান থেকে, যেমন ধরেন আপনি একটা একটু বেশি পাওয়ার যেটা নাই, যেমন ধরেন আপনি যদি একটা বাড়িতে অনেকে হিটার ব্যবহার করে, অনেকে একটা ইস্ত্রি ব্যবহার করে, অনেকে হয়তো একটু বেশি শক্তি নেবে, এরকম যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করে, যে লাইন থেকে আপনি এই বিদ্যুৎটা নেন, ওই লাইনের মতো যে কোনো একটা লাইনে দিলেই এটা কাজ করবে, এটার কোনো অসুবিধা হবে না। যেখানে বিদ্যুৎ নাই সেক্ষেত্রে আমরা বলেছি একটা ডিজেল ইঞ্জিন চালিত একটা জেনারেটর ওটা ব্যবহার করতে হয়, যাতে বিদ্যুৎটা তৈরি করবে, করে ওই যে ব্লোয়ার বা ফ্যান যেটা, এইটা ঘোরা। এই জন্য বিদ্যুতের ব্যবহার আছে, কিন্তু বিদ্যুতের ব্যবহারটা কম। জ্বালানি হিসাবে আমরা তাপ উৎপাদন করবার জন্য আমরা বিদ্যুৎ ব্যবহার করছি না। আমরা এমন কিছু ব্যবহার করব যেটাতে যথেষ্ট তাপ তৈরি হবে, কিন্তু ধোঁয়া তৈরি হবে না, কালি তৈরি হবে না। সে কারণে আমার মনে হয় কাঠখড়ি দিয়ে এটা জ্বালানো যেত, কিন্তু ওই যে ধোঁয়া হবে, কালি হবে, সে কারণে আমরা এটা বলি না। তাতে করে আমরা ঠিক ধানের দামটা পাবো। ধন্যবাদ আপনাকে। তবে স্যার যেটা বললেন যে আসলে এখন সহজ করার জন্যই আসলে সিলিন্ডার গ্যাসের ব্যবহারটা এখানে নিয়ে আসা হয়েছে, যেটা বরিশালের দিকে এটা সমস্যাই কয়েল খড়িটা পাওয়া, এবং ওই যে 4-5 মিনিট পর পর কেটে কেটে দিতে হয়, এটা আর একটা ঝামেলা। তো যার কারণে আমরা যেটা মনে করি যে আপনারা যারা ব্যবহার করতে চান ভবিষ্যতে ওই এলপিজি সিলিন্ডার গ্যাস যে আপনার হিটিং সিস্টেমটা, সেটা তাপমাত্রা যেটা তৈরি করে চুলাটা, সেটা হলে আপনাদের জন্য সুবিধা হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের ভাইয়েরা যারা আছেন, কৃষক ভাইয়েরা বা উদ্যোক্তা যারা আছেন, তাদের থেকে কোনো প্রশ্ন আছে? স্যারের দীর্ঘ সময় আমার সম্মানিত স্যারদের কথা শুনলে
এই কথা শুনে কি শিখলেন, কি বুঝলেন, আরো কিছু শেখার আছে কিনা, জানার আছে কিনা, এরকম কোনো প্রশ্ন আপনাদের? যে কোনো ধরনের এই ডায়ার মেশিন সম্পর্কে পরিচালনা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য যদি এরকম কোনো প্রশ্নকে আপনাদের শোনা গেছে আসলে? হুমায়ুন, আমার মনে হয় যদি তেমন কোনো জিজ্ঞাসা না থাকে, এরপরে যেহেতু ওনারা নিজেরাই ধানটা শুকাবেন, ড্রায়ার কিভাবে কাজ করতে হয় দেখবেন, তখন প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো এখন হুমায়ুনের সাথে আছেন, তাকে জিজ্ঞাসা করে আপনারা জেনে নেন। তো আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা না থাকে, আমরা মনে করব যে আপনারা যখন এই ড্রায়ারটা নিজের হাতে পরিচালনা করবেন, তখন হয়তো আপনাদের ভিতরে আরো কোনো প্রশ্ন আছে? হুমায়ুন, আপনি শুনেন, আপনি প্রশ্ন করবেন, তাহলে এই মেশিনের দাম হবে কত? এই মেশিনের দাম কত স্যার শুনতে চাচ্ছেন? আমার মনে হয় যে আপনারা লক্ষ্য করেছেন, আমাদের ডক্টর চয়ন কুমার শাহ যখন আপনাদের কথা বলছিলেন, তখন আমরা বলেছি যে এটি আমাদের তত্ত্বাবধানে যারা তৈরি করছেন সেখানে তৈরি করে এটা বিক্রি করে তার দাম লাগে ৭৫,০০০ টাকা। কিন্তু যখন সরকারি ভর্তুকির মাধ্যমে কোনো কোম্পানি এটা নিয়ে যায়, কোম্পানি তখন এটার উপরে ওই ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, আপনাদের এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হয়, তার একটা প্রশিক্ষণ দিতে হয়, সেই জন্যই এই দামটা হয়তো তার থেকে একটু বেশি পড়ে। কিন্তু আপনাদেরকে একটু বলে রাখি, আগামী আমন মৌসুম থেকে সরকার যে ভর্তুকি দিচ্ছে না, এই ভর্তুকি প্রোগ্রামে এখন যেমন আপনি চাইলেই একটা কম্বাইন হারভেস্টার কেনা যায়, একটা রিপার কেনা যায়, এইভাবে এই বিএইউএসটি আর ড্রায়ারটাও কিন্তু কিনতে পাওয়া যাবে আগামী এই আমন মৌসুম থেকে। সেখানে আপনাদের 50% ভর্তুকি থাকবে। তাতে আমি যতটুকু বুঝি ৫০-৬০ হাজার টাকার উপরে বেশি পড়বে না আপনাদের এটা কিনতে। এবং এটা বলে রাখি, যে টাকাটা আপনি দিবেন, এটা যদি ধান, গম, ভুট্টা, ছোলা, মুগ, মুসুরি, এই জাতীয় যত দানাদার জাতীয় যত ফসল আছে সবগুলো ফসল শুকানো যায়। এবং এটা যদি কেউ শুকান, আমরা দেখেছি যে একটা বছর যদি এই দুইটা সিজন যদি ধান তার সাথে গম বা কোনো কিছু শুকানো যায়, তাহলে কিন্তু এর যে দাম এই গোটাটাই উঠে আসতে পারে। তো সেই কারণে, আর সবচেয়ে যেটা একটা উদাহরণ আমরা দিয়েছি, বিশেষ করে বড় মৌসুমে যখন বর্ষা হতে থাকে, তখন কিন্তু কোনো সময়, সব বছর তো হয় না, কোনো এক বছর গিয়ে দেখবেন যে ধান আর শুকানোই যাচ্ছে না, যা ধান কেটে নিয়ে আসলেন সবটাই নষ্ট হয়ে যাচ্ছে। তখন এই ড্রায়ার গুলো ব্যবহার করলে ওই এক সিজনে দেখবেন যে ড্রায়ারের টাকার পয়সা সব উঠে চলে আসছে। তো সেই কারণেই আমরা ভবিষ্যতে যেটা বুঝি, যেমন আরেকটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে বলি, আমাদের এই যে সিলেটের হাওড় অঞ্চলে, এখানে তো আগে ধান তো সবাই কাটে, তো এরা যেটা করছে না, এখন ওখানে এমনি ধান শুকানোর জায়গা কিন্তু খুব অভাব, কারণ নিচু জায়গা, এই রাস্তার উপরে বিভিন্ন জায়গায় ধান শুকাতেন, তারা এই মেশিন, ড্রায়ার মেশিনটা কিন্তু খুব ভালোভাবে নিয়েছে। তারা যেটা বলছেন যে স্যার, আগে তো ধান কাটতাম, আস্তে আস্তে অল্প অল্প ধান কাটতাম, নিয়ে এসে প্রতিদিনেরটা জ্বালাই মাড়াই করে শুকাতে দিতাম। এখন এই কম্বাইন হারভেস্টার আসার পরে একদিনে তো অনেক ধান কাটা যায়, ফলে এই ধান তো শুকানোর ব্যবস্থা নেই। ফলে তারা কিন্তু খুব আগ্রহ ভরে আমাদের সাথে যোগাযোগ করছেন, স্যার এই ড্রায়ার মেশিনটা আমরা নিয়ে যাই, এবং তারা কিন্তু নিজেরা যোগাযোগ করে এনে ড্রায়ার মেশিন কিনে নিয়ে যাচ্ছে, কারণ একসাথে বেশি ধান চলে আসছে, আর এই ড্রায়ারটা দিয়ে ওই ধানটা কিন্তু দেখা যাচ্ছে একদিনের মধ্যে সব শুকায় ফেলছে। ফলে তারা যেখানে আগে 10 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো, এই ধান শুকানো নিয়ে কাজ করতে হতো, তারা একদিনের মধ্যে ধান কাটা শেষ, মাড়াই ঝাড়াই সব শেষ, যন্ত্র দিয়ে ওই আপনার কম্বাইন হারভেস্টার দিয়ে করে দিল, ওই একই দিনে তারা এই ড্রায়ার দিয়ে ধানটা শুকিয়ে ফেললো। পরে তারা নিশ্চিন্ত হয়ে গেল যে তাদের আর কোনো ক্ষতি হওয়া সম্ভব না। এই জন্যে ওই অঞ্চলের লোক কিন্তু এখন আমাদের সাথে যোগাযোগ করে ড্রায়ার কিনে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে আপনারা যে প্রশ্নগুলো করেছেন, ড্রায়ারটা সরকারি ভর্তুকিতে পাওয়া যাবে, এটা যদি ব্যক্তি হিসাবে অথবা আপনারা যদি সবাই গ্রুপে বা আপনাদের যে কৃষক গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে কেনেন, আপনারা যদি কেউ কিনবার জন্য দরখাস্ত করেন, আমি একটু অনুরোধ করব, আপনারা যদি দরখাস্ত যেটা করবেন ওইটার একটা যদি ফটোকপি করে
বা মোবাইলে একটা ছবি তুলে আমাদের সাথে শেয়ার করেন দেন, তাহলে আমরা ঢাকাতে এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা এই প্রকল্পটা পরিচালনা করছে এবং আপনাদের কৃষি অফিসার যারা আছে তাদেরকে আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আপনারা আমাদের সাথে কাজ করছেন এই গবেষণার সাথে, যার সাথে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও কিন্তু জড়িত। ফলে আপনাদেরকে যেন এটা একটু প্রায়োরিটি দিয়ে আপনাদের বিষয়টি বিবেচনা করেন, আপনারা যেন এই যন্ত্রটি কিনতে পারেন। এই যন্ত্র ছাড়া ভর্তুকিতে যে কোনো যন্ত্র যদি হয় কিনতে পারেন, সে বিষয়ে আমরা একটু সাহায্য করার চেষ্টা করি। ধন্যবাদ। আমার মনে হয় যে খুব প্রশ্ন উত্তরের মাধ্যমে আরো সুন্দরভাবে আপনারা বিষয়বস্তুগুলো অবহিত হলেন। আসলে এই পর্যায়ে আর কোনো প্রশ্ন উত্তর না থাকলে আমরা, যদিও স্যার আমাদের বিস্তারিত বলেই ফেলেছেন, তারপরেও আমি স্যারকে অনুরোধ করব আর 1-2 মিনিট একটু বলে আজকের এই পর্বের প্রশিক্ষণের এই পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করার জন্য স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ ডক্টর রুস্তম। প্রিয় কৃষক ভাই বোনেরা, আমরা বিগত বেশ কিছুদিন ধরে আপনাদের এলাকায় গিয়েছি, আপনাদের সাথে কাজ করার চেষ্টা করছি। আমরা অন্ততপক্ষে আরো ভবিষ্যতে এই প্রকল্পের অধীনেই আমরা আরো 3 বছর আপনাদের কাছাকাছি থাকতে চাই। আমরা এখন যেটি চাই যে এই যন্ত্রগুলো আপনারা নিজেরা যেন কিনতে পারেন এবং সেটা যেন সুষ্ঠু ব্যবহার করে আপনাদের উপকারে লাগে। আমরা সেই কাজগুলো, সেই জায়গাগুলোতে আপনাদের পাশে থাকতে চাই। এটা ঠিক যে আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে যেমন আপনাদের যে কৃষি কর্মকর্তা যারা আছেন তারাও যেমন ভাবে যুক্ত, আবার আগেই বলেছি যে ভর্তুকি যারা দিচ্ছে সরকারের পক্ষ থেকে সেই তারাও কিন্তু আমাদের সাথে সংযোগ আছে। ফলে আমরা চাই যে আপনারা যেন এই যন্ত্রপাতিগুলো নিজেরা কিনে ব্যবহার করে সত্যিকার অর্থে উপকৃত হন। এই জন্য এই যন্ত্রগুলো সম্পর্কে, ব্যবহারগুলো সম্পর্কে আসলে খুব ভালো করে জানা, সেইটাকে মাথায় রেখে আপনাদের সামনে আমরা ডেকেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা গতকালকেও সময় নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, আজকেও আপনারা সময় নিয়ে আজকে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থেকে সাহায্য করার জন্য চেষ্টা করব। আমি কামনা করি যে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে, করোনা চারিদিকে চলছে, গোটা পৃথিবী জুড়ে একটা সংকট চলছে, এই সংকটের মধ্যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি, এই আশীর্বাদ করি আপনাদের। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন এর মধ্যে ভালো থেকে এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। তো আপনারা এরপরে যে এই ড্রায়ার দিয়ে ধান শুকানোর যে কিভাবে শুকাতে হয় সেটা নিজেরা একেবারে সাথে থেকে পারলে একটু নিজেরা এর সাথে হাত লাগিয়ে এই কাজগুলো একটু শিখবেন, তাহলেই আজকে আমাদের এই কর্মশালাটা সার্থক হবে। আপনারা ভালো থাকেন এই শুভকামনা করে আমাদের প্রথম পর্বের এই কর্মশালার প্রথম পর্বটি সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।